বালির সবচেয়ে আইকনিক জায়গায় যাবার জন্য আমরা ভোর ৫টায় বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি শেষ পর্যন্ত দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান, আজ আমরা ভোর ৫টায় বেরিয়ে পড়েছি। দেখো তো সকালের আকাশটা কি অসাধারণ লাগছে, তাই না? হোটেল লবি থেকে প্যাকড ব্রেকফাস্ট নিয়ে গাড়ি করে বেরিয়ে পড়লাম আমাদের এই ট্রিপের সবচেয়ে স্পেশাল ডেস্টিনেশনের দিকে। এটা ছিল আমাদের অনেক দিনের একটা ড্রিম প্লেস। রাস্তায় ব্রেকফাস্ট শেষ করে আমরা পৌঁছে গেলাম জেটিতে। এবার আমাদের বোটে উঠবো। আর দেখো সবচেয়ে লাস্ট বোটটা আমাদের। এবার বলো, তোমরা কি গেস করতে পারছো আমরা কোথায় যাচ্ছি? কমেন্টে নিজেদের গেস লিখো। গিয়ে পড়েছি সকাল ৫টায়, কারণ আজকে ডেস্টিনেশন নুসা পেনিতা। হোটেল থেকে ব্রেকফাস্ট করে এখন স্পিড বোটে রওনা দিলাম। বোটটা কিন্তু দারুণ স্পিডে চলছিল। সত্যি বলতে একটু ভয় লাগছিল, তবে সমুদ্রের ভিউ সব কিছু ভুলিয়ে দিচ্ছিল। যাই হোক, অবশেষে পৌঁছে গেলাম নুসা পেনিতাতে। বাইরে বেরোতেই আমাদের ড্রাইভার সাইনবোর্ড হাতে অপেক্ষা করছিল। এবার ৩০ মিনিটের ড্রাইভ আর আমাদের প্রথম ডেস্টিনেশন। এই দেখো পৌঁছে গেলাম ক্রিস্টাল বে বিচে। একদম স্বচ্ছ নীল জল, চারপাশের দৃশ্য যেন পোস্টকার্ডের মতন লাগছে, তাই না? চলো এখানকার সৌন্দর্যটা একটু উপভোগ করি। পরের ব্লগে দেখা হবে আমাদের পরের আরও বালি সত্যি এমন একটা জায়গা যেখানে প্রকৃতির বিউটি দেখে বারবার মনে হয় এত সুন্দর কিভাবে হয়। ক্রিস্টাল বে ঘুরে এবার আমরা চলে এলাম নুসা পেনিদার আরও দুটো ম্যাজিক্যাল স্পট দেখতে, অ্যাঞ্জেলস বিলাবং আর ব্রোকেন বিচ। অ্যাঞ্জেল বিলাবংয়ের পথে যেতে যেতে রাস্তার দুপাশের এই অ্যাস্থেটিক নেচারটা যেন আলাদা একটা ভাইব তৈরি করছিল। সবুজ পাহাড়, খোলা আকাশ আর চারপাশের এত শান্ত একটা পরিবেশ। মনে হচ্ছিল বালি শুধু বিউটিফুল বিচেসের জন্য নয়, এই ন্যাচারাল বিউটির জন্য ইকুয়াল স্পেশাল। কিছু কিছু রাস্তা ডেস্টিনেশনের থেকেও বেশি বিউটিফুল হয়, আর এই পথটা ছিল ঠিক তেমনই। দেখো পৌঁছাতেই সামনে এলো অ্যাঞ্জেলস বিলাবং। অনেস্টলি এই ওয়াটার কালার একবার দেখো, ব্লু আর হোয়াইটের এমন কম্বিনেশন, মনে হচ্ছে নেচার যেন নিজেই একটা পেন্টিং করে দিয়ে গেছে। এরপর আমরা যাব ব্রোকেন বিচে। নামটা ব্রোকেন, কিন্তু বিউটি একদম নট ব্রোকেন, লাইক ব্রোকেন বাট বিউটিফুল। দেখা হচ্ছে পরের ব্লগে।